নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল সরস্বতী পুজোর দিন রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সকল মনস্কামনা পূরণ হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, কাল সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর দিনে যদি মনে বিশ্বাস রেখে বালিশের নিচে এই জিনিসটি রেখে যদি ঘুমান, আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে। ঠিক তার সাথে সাথেই মা সরস্বতীর আশীর্বাদ পড়বে। কিভাবে সেই জিনিসটি বালিশের নিচে রাখবেন, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আপনাদের কিন্তু সরস্বতী পুজোর দিনে ঠিক সন্ধ্যাবেলাতে প্রথমেই হাত মুখ ধুয়ে একেবারে শুদ্ধ হতে হবে। এরপর একটি পরিষ্কার পোশাক পরে আপনারা নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং সেই গঙ্গার জল নিয়ে প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ভালো করে ছিটিয়ে দেবেন এবং ঠিক তারপরে আপনাদের রাতে ঘুমানোর ঘরে অবশ্যই করে সেই ঘরেও ভালো করে গঙ্গার জল ছিটিয়ে একেবারেই পবিত্র করে নেবেন। এরপরে আপনারা যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন এবং আপনাদের বাড়িতে যে ইষ্ট দেবতারা রয়েছে এবং তার সাথে মা সরস্বতীকেও অবশ্যই ভোগ নিবেদন করবেন। সকালে সবাই বাড়িতে মা সরস্বতীর পূজা আরাধনা করে থাকেন, ঠিক তেমনভাবেই সন্ধ্যাবেলাতেও আপনারা কিন্তু বাড়িতে ভোগ নিবেদন করবেন। যদি পারেন বিশেষ রকমের ভোগ নিবেদন করতে পারেন। এরপর জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ এবং সেই প্রদীপটিকে নিয়ে আপনারা মা সরস্বতীকে ভালো করে আপনারা আরতি করে নেবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই প্রদীপটিকে নিয়ে প্রত্যেকটা ঘরের সামনে গিয়ে ভালো করে প্রণাম করবেন। এর ফলে কিন্তু ঘরের মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি দূর হয়, সেই কারণে এই কাজটি অবশ্যই করবেন। এরপর পুনরায় সেই প্রদীপটিকে আপনারা ঠাকুর ঘরেই রেখে দেবেন এবং বন্ধুরা তারপরে শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে আপনারা কিন্তু সন্ধ্যাবেলার পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর সকল দেবদেবীর কাছে প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন। ঠিক যেমন প্রত্যেক দিনের নিত্য পূজা করেন সন্ধ্যাবেলায়, ঠিক তেমনভাবেই আপনারা কিন্তু ঠিক একইভাবে পূজা সম্পূর্ণ করে নেবেন। কিছুক্ষণ হয়ে যাবার পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকে আপনারা সকল ভোগ তুলে নেবেন এবং সবাইকে দেবেন, যাতে সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারে। তারপর ঠাকুর ঘরটিকে কিন্তু ভালো করে আপনাদের মুছে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, যখনই ঠাকুর ঘরটিকে মোছা হয়ে যাবে, তারপর ঠাকুর ঘরে আপনারা কিছুক্ষণ বসবেন। এরপর আপনাদের নিয়ে নিতে হবে একটি লাল শালু কাপড়। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি লাল শালু কাপড়। সেই শালু কাপড়টি যেন একেবারেই পরিষ্কার এবং শুদ্ধ হয়, তেমন দেখেই আপনারা নিয়ে নেবেন। এরপর সেই শালু কাপড়টিকে একটি পাত্রের উপরে বসাবেন। সকালে মা সরস্বতীর চরণে যে ফুল সকালে নিবেদন করেছেন, সেই চরণ থেকে আপনারা একটি ফুল নিয়ে নেবেন বা মা সরস্বতীর কাছে থেকে একটি ফুল সন্ধ্যাবেলাতে পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিন্তু নেবেন, তার আগে একেবারেই নেবেন না। এরপর সেই ফুলটিকে লাল শালু কাপড়ের মধ্যে রাখবেন। তারপর শালু কাপড়টিকে ভালো করে বেঁধে একেবারে পুঁটলি করে নেবেন। যখনই পুঁটলি করা হয়ে যাবে, তারপর সেই শালু কাপড়টিকে নিয়ে আপনাদের হাতের মুঠো বা তালুতে রাখবেন
এরপর হাত জড়ো করে আপনারা মা সরস্বতীর সামনে বসবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা বলবেন। যে যে সমস্যা চলছে, হতে পারে বাস্তুদোষ বা নজর পড়েছে কারোর, যার ফলে সংসারে সর্বদাই ক্ষতি লেগেই রয়েছে। এছাড়াও হয়তো কোনো মানুষ অনেক দিন ধরে অসুস্থ রয়েছে। সকল সমস্যার কথা মা সরস্বতীর কাছে অবশ্যই আপনারা জানাবেন। জানানো হয়ে যাবার পর আপনারা কিন্তু সেই হাত মুঠো রেখেই আপনারা বলবেন, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। এই কথাটি 3 বার বলবেন। 3 বারের বেশি একেবারেই বলবেন না, অবশ্যই 3 বার বলবেন। তারপর সেই পুঁটলিটিকে নিজেদের কপালে 3 বার ভালো করে ঠেকিয়ে নেবেন বা ছুঁয়ে নেবেন। অবশ্যই করে কিন্তু এই কাজটি করতে একেবারেই ভুলবেন না। এরপর শালু কাপড়টিকে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের রাতে ঘুমানোর ঘরে বা যে ঘরে আপনারা সর্বদাই থাকেন। প্রথমেই সেই ঘরটির বিছানাটি একেবারেই পরিষ্কার এবং শুদ্ধ করে নিতে হবে। কোনো রকম অশুদ্ধ থাকলে কিন্তু হবে না। আপনারা একটু গঙ্গার জল ছিটিয়ে এবং বিছানাটা একেবারেই নতুনভাবে করে তারপরে রাখবেন। এরপর আপনারা যে বালিশে মাথা রেখে ঘুমান বা হতে পারে আপনাদের স্বামীর জীবনে হয়তো কোনো সমস্যা দেখা দিচ্ছে, তাহলে সেই পুঁটলিটিকে আপনারা আপনাদের স্বামীর বালিশের নিচে রাখবেন। যদি মনে করেন নিজের বালিশের নিচে রাখবেন, সেখানেও রাখতে পারেন। রাখার সময় অবশ্যই মা সরস্বতীর নামে 3 বার বলবেন। এরপর একটি প্রণাম করবেন। তারপর আপনারা রাতে যখন ঘুমাতে যাবেন, অবশ্যই প্রথমে হাত মুখ ধুয়ে নেবেন। এরপর একটি শুদ্ধ পোশাক বা পরিষ্কার পোশাক পরবেন। কোনো রকম বাসি কাপড় জামা পরে ঘুমাতে যাবেন না, এতে কিন্তু কোনো ফল পাবেন না। আবার নানান রকম খারাপ স্বপ্ন দেখতে পারেন। সেই কারণে অবশ্যই শুদ্ধ পোশাক পরতে হবে। শুদ্ধ পোশাক পরিধান করে রাতে ঘুমাতে যাবেন। ঘুমাতে যাওয়ার আগে আরও একবার মা সরস্বতীর নাম করবেন এবং রাতে ঘুমিয়ে যাবেন। বন্ধুরা, বালিশের নিচে সেই পুঁটলিটিকে আপনারা অবশ্যই 3 দিন রাখবেন। 3 দিনের বেশি একেবারেই রাখতে যাবেন না। 3 দিন হয়ে যাবার পর সকালে সেই পুঁটলিটিকে হাতে করে তুলবেন এবং মা সরস্বতীর নামে একটি প্রণাম করে যে কোনো জলাশয় বা পুকুরে আপনারা সেই পুঁটলিটিকে ভাসিয়ে দেবেন। এই কথাটি একেবারে গোপনে এবং একা করতে হবে। কারোর কাছে জানাতে পারবেন না। কারোর কাছে জানালে আপনারা কিন্তু কোনো ফল একেবারেই পাবেন না। যদি কেউ একান্তই জিজ্ঞাসা করে, তাহলে আপনারা নানান রকম কোনো না কোনো কিছু একটা কথা বলে দেবেন, কিন্তু আসল কথাটি একেবারেই বলতে যাবেন না। এই কাজটি আপনারা মনে বিশ্বাস রেখে করবেন। যদি মনে করেন কোনো কাজ দেবে না, নানান রকম কথাবার্তা, তাহলে কিন্তু আপনারা কোনো ফল পাবেন না। কারণ বন্ধুরা, সেই ফুলের মধ্যে কিন্তু মা সরস্বতীর আশীর্বাদ সর্বদাই থাকবে। সেই কারণে এই জিনিসটিকে একেবারেই যদি আপনারা অবিশ্বাস করেন, তাহলে মা সরস্বতীও কিন্তু অনেক রুষ্ট হবে আপনাদের উপর এবং আপনাদের গৃহ ছেড়েও কিন্তু চলে যেতে পারে। সেই কারণে আপনারা মনে বিশ্বাস রাখবেন, তারপর করবেন। যদি মনে হয় যে কোনো কাজ দেবে না, তাহলে একেবারেই করতে যাবেন না। অযথা করলে আপনারা নানান বিপদের সম্মুখীন হতে পারেন। এছাড়াও বন্ধুরা, কাল সরস্বতী পুজোর দিনে কোনো অসহায় মানুষকে আপনারা কিছু দান করতে পারেন। খুব ভালোবাসার সাথে আপনারা খুবই নিষ্ঠা সহকারে দান করবেন। আপনারা যেমন পারবেন, হতে পারে 1 টাকা বা 1 মুঠো চাল, আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই ভালোবাসার সাথে দান করবেন। তবেই কিন্তু আপনাদের উপরে মা সরস্বতীর আশীর্বাদ পড়বে। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি
যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।